হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যারা এসকেবিইউ অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে যারা পড়াশোনা করছো তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটি। তার কারণ আজকে 6th সেমিস্টার মেজর পেপার থেকে তোমাদের একটা অতি গুরুত্বপূর্ণ কবিতা রয়েছে, চম্পা। সত্যেন্দ্রনাথ দত্ত রচিত এই যে কবিতাটি রয়েছে চম্পা বলে যে কবিতাটি, সেই কবিতা সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব এবং পরবর্তী ক্লাস থেকে তোমাদের কিন্তু তার প্রশ্ন এবং তার উত্তরগুলো সম্পর্কেও আলোচনা হবে। তো যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে নোটস নেবে, ক্লাস করবে, রেকর্ডিং ভার্সনে ক্লাস এবং লাইভ ক্লাসগুলো করতে চাও, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে এবং 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে 1199 টাকা, কিন্তু আমরা কিন্তু সম্পূর্ণ কোর্সটা দিচ্ছি তোমাদেরকে এখন বিনামূল্যে। 99 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করলে প্রথমে 100 জন স্টুডেন্ট পেয়ে যাচ্ছ সম্পূর্ণ বিনামূল্যে কোর্স, যারা এসকেবিইউর আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে এবং আমাদের কাছে 6th সেমিস্টারে মেজর বাংলা পড়তে চাও। তো চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। চম্পা নামক যে কবিতাটি রয়েছে সেই কবিতা সম্পর্কিত আজকে আলোচনা। কি বলছে দেখো, চম্পা কবিতাটিতে সত্যেন্দ্রনাথ দত্ত বলেছেন যে আমারে ফুটিতে হলো বসন্তের অন্তিম নিঃশ্বাসে। দেখো, চম্পা নামক যে ফুলটা রয়েছে, তাহলে এখানে সত্যেন্দ্রনাথ দত্ত কিন্তু চম্পা কবিতাটি প্রাকৃতিক প্রতিকূলতার বিরুদ্ধে এক অদম্য শক্তির কিন্তু প্রতীক এখানে চম্পা এই কবিতাটি। তো এখানে চম্পা বলতে একটা ফুলের কথা বোঝানো হয়নি, বরং একটা ফুলের অন্তরালে একটা ফুলের যে সাফার, টিকে থাকার লড়াই, তো সেখানে এক সাহসী তেজস্বী সত্তা কিন্তু এই চম্পা কবিতার মধ্যে দিয়ে সত্যেন্দ্রনাথ দত্ত কবিতার মধ্যে তুলে ধরেছেন। কি বলছে, আমারে ফুটিতে হলো বসন্তের অন্তিম নিঃশ্বাস। যদি একটা ফুলের কথাই আমরা ধরি, চম্পা ফুল বসন্তের অন্তিম নিঃশ্বাস, যখন বসন্তকালে একদম শেষের দিকে যখন গরম বা গ্রীষ্মর দাবদাহ থাকে, সেই দাবদাহ প্রচন্ড রূপে শুরু হয়ে যায়, তো তখন কিন্তু চম্পা নামক যে ফুলটির টিকে থাকার কোনো সম্ভাবনা থাকে না। কিন্তু সেই প্রতিকূলতার পরিস্থিতির মধ্যেও যে চম্পা টিকে থাকছে, তো সেই সত্তাটাকে, সেই তেজস্বী সাহসী সত্তাটাকে কিন্তু এখানে কবি তুলে ধরেছেন। তারা বলছে আমারে ফুটিতে হলো বসন্তের অন্তিম নিঃশ্বাসে, বিষণ্ণ যখন বিশ্ব নির্মম গ্রীষ্মের প্রধানত। তাহলে গ্রীষ্মের প্রধানত সমস্ত পৃথিবী এত গরম, এত তেজস্বী, এত তাপ প্রবাহ চলতে থাকে, ঠিক সেই সময় কি বলছে যে আমাকে ফুটিতে হলো, অর্থাৎ চম্পা বলছে যে আমাকে, অর্থাৎ যে চম্পা ফুল বলছে আমাকে এমন একটা সময় আবির্ভাব হতে হলো যখন টিকে থাকাটাই মানুষের মুশকিল হয়ে দাঁড়ায়, তখন আমি আবির্ভাব হয়েছে। রুদ্র তপস্যার বনে আধ ত্রাসে আধেক উল্লাসে একাকী আসিতে হলো সাহসিকা অপ্সরার মতন। তাহলে এখানটায় এই যে বুঝবে অপ্সরার মতন, তাই কিন্তু আসতে হলো। তাহলে ভালো করে বুঝবে যে কবিতার একেবারে শুরুতেই আমরা দেখতে পাই যে চম্পা ফুল ফুটেছে একেবারে বসন্তের শেষে, যখন চারিদিকে গ্রীষ্মের দাবদাহ শুরু হয়, ঠিক সেই সময় সাধারণত ফুল ফুটতে আমরা দেখি যে বসন্তের এক মনোরম পরিবেশের মধ্যে আমরা কিন্তু ফুল ফুটতে দেখি, কিন্তু এখানে চম্পা এসছে এক রুক্ষ শুষ্ক এক কঠিন সময়ে। কবি একে তুলনা করেছেন একজন সাহসিকা অপ্সরার মতন, যখন তার আশাটাই মানায় না, ঠিক সেই সময় কিন্তু একেবারে সাহসে এবং তেজস্বী সত্তা নিয়ে সে কিন্তু এসেছে। সেই ভয়ঙ্কর একটা তপশ্চর্যার বনে একা নির্ভীকভাবে সে কিন্তু উপস্থিত হয়েছে, যখন কারো মানে আসার কোনো কথাই না, ঠিক সেই সময় আবির্ভাব ঘটেছে কিন্তু চম্পার। চারপাশের প্রকৃতি একেবারে শুষ্ক অবস্থায় রয়েছে, তৃষ্ণার্ত অবস্থায় রয়েছে, বিমর্ষ অবস্থায় রয়েছে, ঠিক সেই সময় কিন্তু একদম আত্মবিশ্বাস এবং তেজের সঙ্গে কিন্তু সে এসেছে, জন্ম নিয়েছে। দেখো তারপরে কি বলছে, যে বনানী শোষণ ক্লিষ্ট মর্মরি উঠিল একবার, বারেক বিমর্ষ কুঞ্জে শোনা গেল ক্লান্ত কুহুসর, জন্ম যবনিকা প্রান্তে মেলি নবনেত্র সুকুমার, দেখিলাম জলস্থল শূন্য শুষ্ক বিলহল জর্জর। অর্থাৎ সমস্ত কিছু চারিদিকে যখন রুক্ষতা একদম ধরে বসে, ঠিক সেই সময় কিন্তু চম্পার আবির্ভাব। তাহলে চম্পা নিজেকে এই সময় চিনতে থাকে, চম্পা জানে, বুঝতে পারে যে সে কিন্তু দুর্বল নয়, তার মধ্যে একটা কঠিন সত্তা
চলছে, সে জানে যে আমি তীব্র দাবদাহে কখনো শুকিয়ে ঝরে পড়বো না। গ্রীষ্মের যে রোদ, সেই রোদ অন্য গাছপালাকে একদম ক্লান্ত করে দেয়, কিন্তু সেই সময় চম্পা সেই প্রখর রোদকে কিন্তু একদম মানে কোনোভাবে অগ্রাহ্য না করে সে কিন্তু একদম অনায়াসে সেই বিষক্রিয়া প্রাণ করে তার শক্তি নিয়ে কিন্তু একদম বেঁচে থাকে, আমরা এটা বলতে পারি। তো বলছে তবু এনু বাহিরিয়া, তবুও সে আসলো বিশ্বাসের বৃন্তে বেপমান, অর্থাৎ বিশ্বাস নিয়ে আসলো সে। বলছে চম্পা আমি খর তাপে আমি কবু ভুলিব না মরি, মানে বলছে এর যতই তাপ দেখ আমি কখনোই ভুলে যাব না, কখনোই আমি মরে যাব না, আমি থাকবো। উগ্র সমরৌদ্র উগ্র মদ্য সমরৌদ্র, যার তেজে বিশ্ব মুহ্যমান, হ্যাঁ, বিধাতার আশীর্বাদে আমি তা সহজে পান করি। তাহলে বিধাতা এমন এক সময় আমার আবির্ভাব ঘটিয়েছে, আমি সমস্ত কিছুকে খুব সহজে পান করতে পারি। তাই বলছে এটি তার অসীম প্রাণ শক্তি এবং সহনশীলতার পরিচয়, যেটা অন্য কেউ কিন্তু পারে না, কিন্তু সেটা চম্পা করে দেখায়, চম্পা সেটা পারে। বলছে সে বিধাতার আশীর্বাদ পুষ্ট, তাই কিন্তু এই রুক্ষতাও কিন্তু তাকে দমাতে পারে না, এই রুক্ষতাও কিন্তু তাকে হার মানাতে পারে না। সে কিন্তু একদম কঠিন পরিস্থিতির মধ্যে কঠিন সাহসিকতা, আত্মবিশ্বাস এবং তেজ নিয়ে সে কিন্তু দাঁড়িয়ে থাকে। ধীরে এনু বাহিরিয়া উষার আতপ্ত করধরি, মূর্ছে দেহ মোহে মন মুহুর্মুহু করি অনুভব। সূর্যের বিভূতি তবু লাবণ্যে দিতেছ তনু ভরি, দিন দেবে নমস্কার আমি চম্পা সূর্যের সৌরভ। এবার সূর্যের সাথে কি সম্পর্ক তার রয়েছে সেটা এখানে তুলে ধরছে লাস্ট প্যারাগ্রাফে। তো বলে চম্পা সূর্যের আলো থেকেই তার লাবণ্য নেয় এবং তার যে একটা সৌন্দর্যতা, সেই সৌন্দর্যতা কিন্তু সে গ্রহণ করে। সূর্যের উত্তাপ তার দেহকে কিন্তু ক্লান্ত করলেও কিন্তু তার মনকে কিন্তু কখনোই আচ্ছন্ন কিন্তু করে রাখতে পারে না, সে কিন্তু ঠিক বেরিয়ে আসে। সে সূর্যের তেজকে নিজের শরীরের লাবণ্য হিসাবে কিন্তু গ্রহণ করে এবং কবিতার শেষে সে অত্যন্ত গর্বের সঙ্গে ঘোষণা করে যে সে কেবল একটি ফুল নয়, সে হলো সূর্যের একটি সৌরভ। এবং সে দিনদেব, অর্থাৎ দিনদেব বলতে এখানে দিন দেবতা বলতে সূর্যকে বোঝানো হয়েছে, এবং সূর্যকে সে নমস্কার জানিয়ে প্রণাম জানিয়ে নিজের অস্তিত্বের জয়গান গায়। তো এইভাবে করেই মানুষকে যত প্রতিকূল পরিস্থিতি হোক না কেন, মানুষকে টিকে থাকতে হবে। তুমি তোমার সামনে কোন পরিস্থিতি, কোন সময় তোমার চলছে, সেই জিনিস না ভেবে তোমাকে জীবনের কঠিন সংগ্রামে কিন্তু এগিয়ে চলতে হবে এবং তোমাকে জয়ী হতে হবে। তোমাকে মনে করতে হবে যে তোমার জন্য যে বিধাতা যত বেশি কষ্ট দেবে, তুমি কিন্তু তত বেশি পুড়বে এবং তত বেশি কিন্তু তুমি প্রখর হয়ে উঠবে। যেমন লোহাকে দেখবে যত পোড়ানো হবে লোহা কিন্তু তত শক্ত হবে, লোহাকে যত লাল করানো হবে তত কিন্তু লোহা একদম শক্তপোক্ত হয়ে বেরোবে। তাহলে এই কবিতায় 3টা প্যারাগ্রাফ রয়েছে। চম্পা কবিতায় প্রথম প্যারাগ্রাফে প্রতিকূল পরিবেশে যে চম্পার জন্ম সেটা তুলে ধরা হয়েছে, দ্বিতীয় প্যারাগ্রাফে তার আত্মবিশ্বাস এবং তেজের কথা এখানে উল্লেখ করা হয়েছে, এবং তৃতীয় প্যারাগ্রাফে কিন্তু এখানে সূর্যের সাথে তার যে একটা সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু তুলে ধরা হয়েছে। অর্থাৎ চম্পা ফুলটি এখানে প্রতিকূলতার বিরুদ্ধে কিন্তু লড়াইয়ের প্রতীক। কঠিন সময়েও যে নিজের সৌন্দর্য এবং অস্তিত্বকে টিকিয়ে রেখেছে, চম্পা কিন্তু তারই একটা প্রমাণ। এবং সাধারণ ফুলের কোমলতার কথা বলতে হলেও এখানে চম্পার যে একটা চারিত্রিক দৃঢ়তা রয়েছে এবং তেজ যে রয়েছে সেটাকে এখানে বড় করে দেখানো হয়েছে। এবং গ্রীষ্মের রুক্ষতা এবং শুষ্কতার এবং রুক্ষতার মাঝেও একটি প্রাণের কিন্তু সগর্ব উপস্থিতি, যখন কোনো ফুল নেই তখন কিন্তু চম্পার উপস্থিতি এখানে কবি চমৎকারিত্বভাবে ফুটিয়ে তুলেছেন এই কবিতাটির মধ্যে দিয়ে। তো আশা করছি আজকের এই যে সংক্ষিপ্ত ক্লাসটি রয়েছে, তোমাদের চম্পা নামক যে কবিতাটি রয়েছে তোমাদের সিলেবাসে, সেটা তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। এইভাবে তোমাদের প্রত্যেকটা কবিতা, প্রত্যেকটা বিষয়বস্তু নিয়ে তোমাদের সামনে আলোচনা হবে, প্রত্যেকটা বিষয় আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। তো তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবে যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে, প্রত্যেকটা ছাত্রছাত্রী যেন আমাদের ক্লাসগুলো পেয়ে উপকৃত হতে পারে। এবং আমাদের যে 1199 টাকার কোর্স আছে সেখানে কিন্তু পুরো 100 জন স্টুডেন্টকে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে কোর্স করাচ্ছি, মাত্র 99 টাকা তোমাদের নাম নথিভুক্তকরণের জন্য রেজিস্ট্রেশন ফিস। বাকি তোমার আর কোনো ফিস কিন্তু প্রোভাইড করতে হচ্ছে না। 3টা পেপারে যাবতীয় নোটস, সাজেশনস, টেক্সচুয়াল নোটস বগেরা সাজেশনস, আরও যা কিছু আছে, মক টেস্টের সিরিজ, ইচ অ্যান্ড এভরিথিং মিলে কিন্তু আমরা কোর্সটা তোমাদের ডিজাইন করেছি মাত্র
1199-এ, কিন্তু এখন কিন্তু তোমরা পাচ্ছ বিনামূল্যে প্রথম 100 জন স্টুডেন্ট। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।